প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। 4 নম্বরকে বলা হয়েছে সেলিম ট্রেডার্স ফেব্রুয়ারি 2017 এ জয় ট্রেডার্সের নিকট নিম্নোক্ত পণ্য বিক্রয় করেন। এখানে কতিপয় লেনদেন দেওয়া রয়েছে। ক নম্বর অঙ্কে বলা হয়েছে সেলিম ট্রেডার্সের মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। তো বিক্রয় বলতে সাধারণত বোঝানো হয় বিক্রয়ের উদ্দেশ্যে কৃত পণ্য বিক্রয় করা হলে তাকে বিক্রয় বলে। এখানে সম্পদ যদি ক্রয় করা হয়, সেই সম্পদ যদি আমরা বিক্রয় করে দিই তাহলে কিন্তু বিক্রয় হিসেবে গণ্য হবে না, কারণ আমরা সম্পদ ব্যবসায় ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করে থাকি এবং এই সম্পদ যদি ব্যবসায়ের প্রয়োজন না হয় তখন আমরা বিক্রয় করে দিই, কিন্তু এটিকে বিক্রয় হিসাব বলা যাবে না। শুধুমাত্র বিক্রয় হিসাব আমরা বলতে পারবো যখন বিক্রয়ের উদ্দেশ্যে আমরা কোনো কিছু কিনবো, সেই পণ্যটি যদি আমরা বিক্রয় করি তাহলে আমরা বিক্রয় বলবো। তো এখানে আমরা একটি ছক অঙ্কন করেছি, লিখেছি তারিখ, বিবরণ, টাকা এবং টাকা। ফেব্রুয়ারি 1 তারিখে বলা হয়েছে নগদে 55 টাকা দরে 115 কেজি চিনি এটি বিক্রয় করা হয়েছে জয় ট্রেডার্সের নিকট। তাহলে 55 টাকা দরে আমরা 115 কেজি চিনি আমরা বিক্রয় করেছি 6325 টাকা। পরবর্তীতে 7 তারিখে বলা হয়েছে 52 টাকা দরে 56 কেজি চিনি। তো 52 টাকা দরে 56 কেজি চিনি আমরা আবার পুনরায় বিক্রয় করেছি 2912 টাকা। এবং ফেব্রুয়ারি 15 তারিখে বলা হচ্ছে 110 টাকা দরে 35 কেজি মসুরের ডাল আমরা 110 টাকা দরে 35 কেজি মসুরের ডাল বিক্রয় করেছি 3850 টাকা। মোট হচ্ছে 13,087 টাকা। সেলিম ট্রেডার্স মোট বিক্রয়ের উপর 10% কারবারি বাট্টা মঞ্জুর করেন। তাহলে আমরা কারবারি বাট্টা লেস করে দেখাবো। 13,087 টাকার উপরে যদি কারবারি বাট্টা ধরা হয় 10%, তাহলে হয় 1,308 টাকা। এই 1,308 টাকা এখান থেকে লেস করলে হয় 11,778 টাকা। এটি হচ্ছে আমাদের মোট বিক্রয়ের পরিমাণ। খ নম্বর অঙ্কে বলা হচ্ছে ফেব্রুয়ারি 1 তারিখের লেনদেনের ভিত্তিতে একটি ক্যাশ মেমো প্রস্তুত করো। তো ক্যাশ মেমো প্রস্তুতের পূর্বে আমরা একটু ক্যাশ মেমো সম্পর্কে জেনে আসি। আসলে ক্যাশ মেমোটা কি? নগদ মূল্যে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক্যাশ মেমো ব্যবহৃত হয়। এই যে ক্যাশ শব্দের অর্থ কিন্তু নগদ। তো এটি থেকে আমরা বুঝতে পারছি যে নগদ মূল্যে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এই ক্যাশ মেমো ব্যবহৃত হয়। পণ্য বিক্রেতা পণ্য ক্রেতাকে ক্যাশ মেমো দিয়ে থাকেন। তাহলে এই ক্যাশ মেমো কে প্রস্তুত করেন? ক্যাশ মেমো কিন্তু প্রস্তুত করেন বিক্রেতা। এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। ক্যাশ মেমো প্রস্তুত করেন বিক্রেতা, কারণ ক্যাশ মেমো বিক্রেতা ক্রেতাকে দিয়ে থাকে। ক্যাশ মেমোর উপরিভাগে বিক্রয় প্রতিষ্ঠানের নাম, ঠিকানা মুদ্রিত থাকে। পণ্য বিক্রেতা বিক্রিত পণ্যের নাম, বিবরণ, দর, পরিমাণ টাকা, নিট মূল্য, কমিশন এবং কারবারি বাট্টা যদি থাকে সেগুলো বাদ দিয়ে সবকিছু উল্লেখপূর্বক ক্রেতাকে এই ক্যাশ মেমো প্রদান করে থাকে। ক্রেতা ক্যাশ মেমো অনুসারে পণ্য মূল্য পরিশোধ করে, অর্থাৎ ক্রেতা যখন এই ক্যাশ মেমোটা পায় তখন এই ক্যাশ মেমো অনুসারে পণ্যের মূল্য পরিশোধ করে থাকে। একটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে ক্যাশ মেমো কিন্তু 3 সেট অর্থাৎ 3 কপি প্রস্তুত করা হয়। 3 সেট বা 3 কপি প্রস্তুত করা হয়। এটি প্রায় পরীক্ষায় এমসিকিউতে আসে যে ক্যাশ মেমো কয় সেট বা কয় প্রস্তে প্রস্তুত করা হয়। ক্যাশ মেমো 3 সেট বা 3 কপি বা 3 প্রস্তে প্রস্তুত করা হয়, এটি আমাদের মনে রাখতে হবে। তো আমরা এখানে একটি ক্যাশ মেমোর ছক অঙ্কন করেছি। আমরা এখানে লিখব যে ভাউচার নাম্বার, যেহেতু আমাদের এখানে 1 তারিখের লেনদেনে অবলম্বনে ক্যাশ মেমো প্রস্তুত করতে বলা হয়েছে, কিন্তু এই লেনদেনে কোনো ভাউচার নাম্বার নেই। যদি থাকতো তাহলে আমরা এখানে লিখতাম, যেহেতু নেই আমরা লিখি নাই। এই সাইডে আমরা লিখব তারিখ, অর্থাৎ কোন তারিখে এই ক্যাশ মেমো প্রস্তুত করা হয়েছে এবং কত নম্বর লেনদেনের জন্য। এখানে ফেব্রুয়ারি 1 তারিখে ক্যাশ মেমো প্রস্তুত করা হয়েছে, আর এই জন্য আমরা লিখেছি 1 ফেব্রুয়ারি 2017 সাল। এখানে আমরা লিখব ক্যাশ মেমো, উপরে লিখেছি সেলিম ট্রেডার্স, তিনি হচ্ছে বিক্রেতা, অর্থাৎ এখানে বিক্রেতার নাম লিখতে হবে এবং এখানে ঠিকানা লিখতে হবে। যেহেতু ঠিকানা নেই এই জন্য লেখা হয় নাই। এরপরে এখানে লিখব ক্রেতার নাম জয় ট্রেডার্স, আমরা জয় ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয় করছি, এই জন্য আমরা এখানে লিখব জয় ট্রেডার্স। ঠিকানা জয় ট্রেডার্সে কোনো ঠিকানা দেয় নেই, এই জন্য লেখা হয় নাই। এখানে কর্মিক নাম্বার লিখব, আমরা একটি পণ্য বিক্রয় করছি এই জন্য 1 লিখেছি। চিনি আমরা বিক্রয় করছি 55 টাকা দরে 115 কেজি, টোটাল হচ্ছে 6,325 টাকা মাইনাস কারবারি বাট্টা 10%, অর্থাৎ তিনি আমাদের এই 6,325 টাকার উপরে 10% কারবারি বাট্টা দিয়েছে। তাহলে 6,325 টাকা 10% করলে 632.50 পয়সা, মোট তাহলে 5,692.50 পয়সা।
এটি হচ্ছে আমরা কথায় লিখেছি, টাকা কথায় 5,692.50 টাকা মাত্র। এখানে ক্রেতার স্বাক্ষর, এখানে ক্রেতার স্বাক্ষর প্রদান করবেন এবং বিক্রেতার স্বাক্ষর, এখানে বিক্রেতা স্বাক্ষর প্রদান করবেন। এখানে বিশেষ দ্রষ্টব্য লিখতে হবে যে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। এটি হচ্ছে আমাদের ক্যাশ মেমো। গ নম্বর অঙ্কে বলা হচ্ছে ফেব্রুয়ারি 15 তারিখের লেনদেন হতে চালান প্রস্তুত করো। তো চালান প্রস্তুতের পূর্বে আমরা চালান সম্পর্কে একটু বিস্তারিত জেনে আসি। চালানটা আসলে কি? চালান হলো পণ্য ক্রয় বিক্রয়ের একটি প্রামাণ্য দলিল বা ডকুমেন্ট। বিক্রেতা যখন পণ্য বিক্রয় করেন তখন পণ্যের পূর্ণ বিবরণ সম্বলিত একটি লিখিত দলিল ক্রেতাকে হস্তান্তর করেন। এই লিখিত দলিলই হচ্ছে চালান। চালানে ক্রেতার নাম, ঠিকানা, মালের বিবরণ, মালের মূল্য এবং মূল্য পরিশোধের সত্ত্ব, এখানে বিক্রয় সত্ত্ব আমরা লিখেছি যদি সত্ত্ব, এই সকল বিষয় লিপিবদ্ধ থাকে। বিক্রেতার নিকট এটিকে বলা হয় বহির্চালান এবং ক্রেতার নিকট ইহা আন্তঃচালান বলে গণ্য হয়। এই চালান কে প্রস্তুত করে? চালান প্রস্তুত করে কিন্তু বিক্রেতা। এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে, বিক্রেতা চালান প্রস্তুত করে। প্রায় কোশ্চেনে আমাদের আসে যে চালান কে প্রস্তুত করে? চালান প্রস্তুত করে বিক্রেতা। তো এখন আমরা এটার বিস্তারিত বিবরণে ফিরে যাই। এখানে আমরা লিখেছি চালান নাম্বার, অর্থাৎ এখানে আমরা চালান নাম্বার লিখব। এই যে লেনদেন এখানে বলা হয়েছে যে 15 তারিখের লেনদেনের অবলম্বনে চালান প্রস্তুত করো, কিন্তু 15 তারিখের লেনদেনে কোনো চালান নাম্বার এখানে দেওয়া নেই। যদি থাকতো আমরা লিখতাম। এখানে আমরা লিখব বিক্রয়কারী প্রতিষ্ঠানের নাম, অর্থাৎ সেলিম ট্রেডার্স হচ্ছে বিক্রেতা। এখানে আমরা ঠিকানা লিখব, ঠিকানা দেওয়া নেই, লেখা হয় নাই। এরপরে এখানে লিখব চালান। এখানে লিখব তারিখ 15 ফেব্রুয়ারি 2017, অর্থাৎ 15 তারিখের ফেব্রুয়ারি মাসে 2017 সালে এই চালান প্রস্তুত করা হয়েছে। এখানে ক্রেতার নাম লিখব, জয় ট্রেডার্স হচ্ছে আমাদের ক্রেতা। ঠিকানা নাই, এই জন্য লেখা হয় না। এখানে আমরা ক্রমিক নাম্বার লিখব। মালের বিবরণ, আমরা মসুরের ডাল বিক্রয় করেছি 110 টাকা দরে, পরিমাণ হচ্ছে 35 কেজি, 3,850 টাকা এবং এটির উপরে 10% কারবারি ভট্টা বলা হচ্ছে। আমরা কারবারি ভট্টা লেস করব। তো 3,850 টাকা যদি আমরা 10% করি তাহলে 385 টাকা। সেই 385 টাকা যদি আমরা লেস করি তাহলে আমাদের মোট হয় 3,465 টাকা। এই 3,465 টাকা আমরা পণ্য বিক্রয় করেছি। এটি আমরা কথা লিখব, টাকা কথায় 3,465 টাকা মাত্র। এখানে বিক্রয় সত্ত্ব লিখব, যেহেতু এই অঙ্কে কোনো বিক্রয় সত্ত্ব নেই, এবং এখানে বিক্রেতার স্বাক্ষর লিখতে হবে। এখানে আমরা লিখব বিশেষ দ্রষ্টব্য, ভুল ত্রুটি সংশোধনযোগ্য। এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। এটি ছিল আমাদের 4 নম্বর অঙ্কের গ নম্বর অঙ্কের সলিউশন।